আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পড়ব গ্যাসীয় পদার্থের বা বায়বীয় পদার্থের আয়তন প্রসারণ। শিক্ষার্থীরা, আমরা জানি যে গ্যাসীয় পদার্থের অণুসমূহের মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ বল নেই বললেই চলে। এজন্য এই অণুগুলি প্রচন্ড বেগে চারদিকে ছুটাছুটি করে। আবার যেহেতু তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল নেই বললেই চলে, তাই এদের মধ্যকার আন্তঃআণবিক ফাঁকা স্থান অনেক বেশি হওয়ার আন্তঃআণবিক ফাঁকা স্থান অনেক বেশি। তো অনেক বেশি হওয়ার কারণে যদি কোনো গ্যাসকে সংকুচিত করা হয় তাহলে সে অতিমাত্রায় সংকুচিত হয়। আবার তাপ প্রয়োগে যদি কোনো একটা গ্যাসীয় পদার্থকে প্রসারিত করা হয় তাহলে সে পুরো এলাকার আয়তন দখল করে থাকে। কেমন? এজন্য আমরা গ্যাসীয় পদার্থের শুধুমাত্র আয়তন প্রসারণ করব। আরেকটা জিনিস লক্ষণীয়, দেখো, আমরা যখন কঠিন পদার্থের প্রসারণ এবং তরল পদার্থের প্রসারণ করেছিলাম তখন কিন্তু আমরা চাপকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করেছিলাম, কিন্তু এই বায়বীয় পদার্থের ক্ষেত্রে আমাদের চাপও হচ্ছে একটি উল্লেখযোগ্য রাশি। কেমন? তাহলে আমরা যদি পূর্বের সমীকরণগুলোর মতো, মানে কঠিন পদার্থের এবং তরল পদার্থের সমীকরণগুলোর মতো করে বায়বীয় পদার্থের আয়তন প্রসারণ সহগের সূত্র লিখতে যাই, তাহলে আমরা লিখব কি, যে এর আয়তন প্রসারণ সহগের সূত্র হবে গামা ইজ ইকুয়াল টু ডেল্টা ভি, মানে V2 মাইনাস V1 ডিভাইডেড আদি আয়তন V1, এখানে হবে কি তাপমাত্রা T2 মাইনাস T1, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রেখে দিলাম। এখন বন্ধুরা আমরা একটুখানি গ্যাসের সমন্বয় সূত্র বলে একটা সূত্র আছে, আদর্শ গ্যাস সমীকরণ। কেমন? তো সেখানে আমরা দুইটা সূত্র করব, একটা হচ্ছে বয়েলের সূত্র, একটা হচ্ছে চার্লসের সূত্র। বন্ধুরা, বয়েলের সূত্রের ক্ষেত্রে আমরা জানি যে V is proportional to 1/P, যখন T তাপমাত্রা is equal to constant। আবার চার্লসের সূত্রের ক্ষেত্রে আমরা জানি V is proportional to T, যখন চাপ is equal to constant। কেমন? চাপ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, তাহলে এই দুইটি সূত্রকে আমরা একত্র করে যে সূত্রটা পাবো তাকে বলবো আমরা গ্যাসের সমন্বয় সূত্র। তাহলে এই দুটি সূত্রকে আমরা একত্র করে পাই, দুইটা সূত্রকে একত্র করে পাই V is proportional to T by P, V is proportional to T by P, PV is proportional to T, বা PV is equal KT। এখন এই আদর্শ গ্যাস সমীকরণের ক্ষেত্রে আমরা লিখতে পারবো PV is equal to RT। এখন এই K পরিবর্তে আমরা আরেকটি রাশি আনলাম, ক্যাপিটাল R। এই R কে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক। এই R এর মান হলো 8.316 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এখন খেয়াল করো, আমরা এই সমীকরণ থেকে পেলাম PV is equal to RT। আমরা লিখলাম এখানে PV is equal RT, PV সমান RT। বন্ধুরা, যদি স্মল m ভরের কোনো গ্যাস আমরা নিই, যে গ্যাসের আয়তন হচ্ছে V, যেই গ্যাসের আয়তন হলো কি V, এবং এই গ্যাসের গ্রামে প্রকাশিত আণবিক ভর হচ্ছে ক্যাপিটাল M, তাহলে 1 গ্রাম পরিমাণ গ্যাসীয় অণুর ক্ষেত্রে 1 গ্রাম পরিমাণ গ্যাসীয় অণুর ক্ষেত্রে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারবো P
স্মল ক্যাপিটাল এম বাই স্মল এম ইন্টু ভি সমান আর টি, বা পিভি ইজ ইকুয়াল টু পিভি ইজ ইকুয়াল, এটা উল্টিয়ে দিলে হবে স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু আর টি, বা পিভি সমান এটা হচ্ছে কি স্মল এন আর টি। দেখো স্মল এন ইজ ইকুয়াল টু হচ্ছে যেই গ্যাসটি আমরা নিলাম তার মোল সংখ্যা, তার মোল সংখ্যা, মোল সংখ্যা ইজ ইকুয়াল টু গ্যাসের যে কোনো পরিমাণের ভর ডিভাইডেড তার গ্রামে প্রকাশিত আণবিক ভর। কেমন? তাহলে গ্যাসের যে কোনো পরিমাণের ভর ডিভাইডেড গ্রামে প্রকাশিত গ্যাসের আণবিক ভর, এটা হচ্ছে আমার মোল সংখ্যা। কেমন? এখন দেখো আমরা তাহলে বন্ধুরা আমরা এই আদর্শ গ্যাস ধ্রুবক করলাম কি এন আর টি, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এখন এখান থেকে আমরা লিখতে পারি PV1 ইজ ইকুয়াল টু এন আর T1 এবং PV2 সমান এন আর T2। ঠিক আছে, এবার 2 নং সমীকরণ থেকে মানে এটা কত, এটা হলো 2, এটা হলো 3, আমরা যদি মাইনাস করে দেই 3 মাইনাস 2, তাহলে P ইন্টু V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু এন আর T2 মাইনাস T1। আমরা এখন বাম পক্ষকে PV1 দিয়ে ভাগ করব এবং ডান পক্ষকে এন আর T1 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা লিখব PV2 মাইনাস V1 বাই PV1 ভাগ করলাম ইজ ইকুয়াল এন আর T2 মাইনাস T1 ডিভাইডেড এন আর T1। তাহলে দেখো PP কাটা গেল, এন আর কাটা গেল, তাহলে এখানে পাবো বা V2 মাইনাস V1 বাই V1 ইজ ইকুয়াল টু T2 মাইনাস T1 বাই T1, T2 মাইনাস T1 বাই T1। এখন দেখো V2 মাইনাস V1 বাই T2, এখানে কিন্তু V2 মাইনাস V1 বাই V1 আর হলো কোন কি T2 মাইনাস T1 বাই T1। এই সমীকরণে যদি আমরা এখন এই রাশিটার মান বসিয়ে দেই, কি আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে লিখতে পারবো বা V2, আচ্ছা এখানে লিখি বা V2 মাইনাস V1 মানে এটার সাথে মিল রাখলাম বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এটা যদি আমরা এখান থেকে এরকম করে বানিয়ে নেই V2 মাইনাস V1 T2 মাইনাস, তাহলে হবে কি 1 বাই T1। এখন এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে এখান থেকে পাবো বা আয়তন প্রসারণ সহগ সমান, দেখো এই পুরোটার পরিবর্তে আমরা 1 বাই T1 বসিয়ে দেব, 1 বাই T1। তার মানে হচ্ছে কি গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ সহগ ওই গ্যাসীয় পদার্থের আদি তাপমাত্রা ব্যস্তানুপাতিক।